আসসালামু আলাইকুম। জান্নাতুল বাকি যেই কবরস্থানটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তৈরি করেছিলেন, আপনি যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন এই কবরস্থানটিতে অর্থাৎ জান্নাতুল বাকিতেই প্রায় 10,000 সাহাবী ঘুমিয়ে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই পৃথিবীতে যারা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন তারা হচ্ছেন সাহাবায়ে কেরামরা। আমি যদি আপনাদেরকে নাম বলি তাহলে এত বড় বড় সাহাবীর নাম চলে আসবে জান্নাতুল বাকিতে যারা ঘুমিয়ে রয়েছেন, আপনার চোখ কপালে উঠবে। কারণ এখানে একজন সাহাবীরও ঠিকানা দেওয়া নাই, নাম দেওয়া নাই, তাদের কবরের উপরে চারপাশ দিয়ে ঘেরা নাই, কবরের উপরে গম্বুজ করা নাই, তাদের কবরের কোনো চিহ্নও নাই, শুধুমাত্র এক পাশে একটা পাথর দেওয়া আর এক পাশে আর একটা পাথর দেওয়া। এর বাইরে আপনি আর কোনো কিছুই জান্নাতুল বাকিতে দেখতে পাবেন না। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এত বড় সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ঘনিষ্ঠ এত কাছের মানুষ এরা, তাদের কবরে কেন এগুলি নাই? কারণ এগুলি আমাদের বানানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো সিস্টেম এটা না যে কবরের পাশে মাজার তৈরি করা, ওই কবরকে ফুল দিয়ে ঘেরাও করা, তারপর ওখানে আগরবাতি মোমবাতি জ্বালানো। যদি এরকমটা হইতো তাহলে এই কবরগুলির পাশে পৃথিবীর মানুষেরা সর্বশ্রেষ্ঠ জায়গা বানিয়ে ফেলতো। এটা দেখে আপনার শেখার মতো অনেক কিছু রয়েছে। মিডিল ইস্টে অর্থাৎ মধ্যপ্রাচ্যে, যেখানে হচ্ছে ইসলামের আতুরঘর, যেখান থেকে ইসলাম এসেছে পৃথিবীতে, সেই জায়গাগুলিতে কারো কোনো মাজার নাই। বড় বড় মনীষীরা ছিলেন, বড় বড় নবীরা ছিলেন, বড় বড় সাহাবে একরামরা ছিলেন, কারো কোনো কবর নাই। বড় বড় অলিয়া উলিয়ারা ছিলেন, মুহাদ্দিসরা ছিলেন, তাদের কবরগুলি রয়েছে, কোনো মাজার নাই। তাহলে আমরা কেন এগুলি করি? আমরা কেন করি? এটার মূলত একটাই কারণ, সেটা হচ্ছে পকেট গরম করা। এটা এক ধরনের বিজনেস। এই বিজনেস যারা বুঝবেন তারা হচ্ছে যে এই জিনিস থেকে বের হয়ে আসতে পারবেন। যারা এই বিজনেসটাই বুঝবেন না তারা এগুলি থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না। একটা জিনিস স্পষ্ট করে বুঝে নিন, আর সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় এই পৃথিবীতে শত শত সাহাবী ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে যদি এরকমটা হইতো যে কবরের পাশে এরকম আগরবাতি মোমবাতি জ্বালানো যাবে, যদি এরকমটা হইতো কবরের পাশে এরকম দেওয়াল দিয়ে ঘেরাও করা যাবে, উপরে ছাদ তৈরি করা যাবে, মাজার বানানো যাবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বেই বাকি সাহাবীদেরকে বলে দিতেন যে তোমার ওই ভাই অর্থাৎ অমুক সাহাবীর কবরটিকে এরকম ঘেরাও করো, মাজার তৈরি করো। এরকমটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আপনি যদি শতবার ঘাটাঘাটি করেন এই জিনিসগুলি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না এগুলি। এটা দ্বারা স্পষ্ট যেগুলি আমরা করছি এগুলি আমাদের নিজেদের তৈরি করা, এর বাইরের কোনো কিছুই না। যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি, সাহাবে একরাম থেকে আসেনি, তাবেঈদের থেকে আসেনি, তাবেঈনদের থেকে আসেনি। আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, এমন কোনো কাজ করিয়েন না দুনিয়াতে যেটার কারণে আপনি আল্লাহ তাআলার সাথে শিরিক করে বসেন, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যেন কাউকে শরীক না করে বসেন। এই জিনিসটি মাথায় রাখবেন। এই মাজারগুলিতে যা হয় তার বেশিরভাগই শিরকি কারখানা। অনেকেই বলেন যে আপনি যাবেন মাজার জিয়ারত করার জন্য, জিয়ারত করতে কেউ যায় না। আমি অনেক দেখছি কেউ জিয়ারত করতে যায় না। ওখানে যায় মানুষ চাইতে, ওই মাজারের দোহাই দিয়ে, মাজারের সিলসিলা দিয়ে তারপর আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা তো বলছেন আমি তোমার শাহরাগের থেকেও নিকটে, তুমি আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। আর আপনি এটা না করে আল্লাহর কথা অমান্য করে আপনি যাচ্ছেন মাজারে। যে মাটির নিচে শুয়ে আছে সে নিজেও জানে না তার কি হচ্ছে। এটা বাস্তবতা। আপনি যতই যুক্তি দেন, যুক্তি দিয়ে তো আর ইসলাম চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়ত যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন ওভাবেই চলবে। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।